একটা লোকের সম্পর্ক ছিল, আর সেই লোকটা ইসলামকে প্রচণ্ড ঘৃণা করতেন। সেই আমার মাকে আমার বিরুদ্ধে উস্কে দেয়। আর আমার মনে আছে, যখন আমার 17 বছর বয়স, খুবই কষ্ট পেয়েছিলাম যখন তিনি বললেন, আমার দিকে তাকালেন আর বললেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমার মা হয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই, নিজের পথ দেখো। সেই সময়টা খুবই কষ্টের ছিল। নিজের পরিবারকে পাশে পাওয়াটা জরুরি ছিল। আর আর আম, সেই সময়ে মায়ের থেকে প্রত্যাখ্যাত হওয়াটা খুব কষ্টের ছিল, ভীষণ কষ্টের ছিল। আম, খুব কঠিন ছিল সেটা। আর তারপর সেই অল্প বয়সে নিজের বেঁচে থাকার জন্য কাজ খোঁজা, নিজেকে সামলানো, একা চলতে শেখা, আম, আরো আরো অনেক সমস্যা, অনেক জটিলতা মোকাবিলা করতে হয়েছে, যা খুবই ব্যক্তিগত। আম, পরিবারের সমর্থন ছাড়া ভীষণ কঠিন ছিল। আমি একদমই একা হয়ে গেলাম। আর আমি একটা বিশেষ ইসলামী ধর্মের মাধ্যমেই ইসলাম ধর্ম গ্রহণ করি, কিন্তু পরে সেই গ্রুপও ত্যাগ করি। মূলত আমি দিক বিদিক ছুটে বেড়াচ্ছিলাম একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে, সেই সাথে যখন আমার পরিবার থেকে এরকম ব্যবহার চলছিল, আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি ইসলামেও নতুন, ফলে নও মুসলিম হিসেবে আমি অস্তিত্ব সংকটে ভুগছিলাম। তাই পরিবার থেকে আমি প্রত্যাখ্যাত ছিলাম। আমি এক ইসলামী গ্রুপ থেকে আরেক ইসলামী গ্রুপে গেলাম, কিন্তু দুটো গ্রুপ সম্পূর্ণ ভিন্ন রকমের চিন্তাধারা লালন করত। আর আমি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমি খুবই নিঃসঙ্গ বোধ করতাম, আর এটা আমাকে অসুস্থ করে দেয়। আমি হসপিটাল থেকে আমার মাকে ফোন করি আর বলি যে প্লিজ আমাকে নিয়ে যাও। আর আমি ধর্মচর্চা বন্ধ করে দিই, হিজাব পরিধান বন্ধ করে দিই, নামাজ পড়া ছেড়ে দিই, মুসলিম কমিউনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে দিই। কিন্তু তখনও ইমানকে আঁকড়ে রাখি। এর কারণ ছিল আমি সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর এই কারণেই পরীক্ষাগুলো আমার সক্ষমতার বাইরে চলে গিয়েছিল। আপনি আবার কিভাবে ইসলামে ফিরে আসলেন? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমাদের ভিডিওর 80% দর্শকই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না, আর আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের ভিডিওতে বিজ্ঞাপন